কারফিউ শিথিল হওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে কেনাবেচা বেড়েছে। একই সঙ্গে গত ৩-৪ দিনের তুলনায় সব পণ্যের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, কারফিউয়ের সময় পণ্য পরিবহনের খরচ বেড়েছিল, যে কারণে সবকিছুর দাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিছুর দাম ছিল ঊর্ধ্বমুখী। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। কারফিউ শিথিল হওয়ার পর দেশের সবচেয়ে বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে কর্মচাঞ্চল্য ফিরেছে। খুচরা ব্যবসায়ীরা এখন আসছেন পাইকারি বাজারে। তারা তাদের পণ্য সামগ্রী নেওয়ার জন্য খাতুনগঞ্জে আসছেন। ব্যবসায়ীরা বলছেন, কারফিউ চলাকালীন সময় কিছুটা পণ্যের দাম বাড়তি ছিল, বিশেষ করে গণপরিবহনের ভাড়া সে সময় বেড়ে যায়, যেটি সীমান্তবর্তী বিভিন্ন বন্দর থেকে চট্টগ্রামে আসতে বিশেষ করে 14 মেট্রিক টনের যে ট্রাকগুলো রয়েছে সেগুলো 37 থেকে 38 হাজার টাকা নিল। কারফিউকালীন সময় 50 হাজার টাকা তারা ভাড়া নিয়েছিল। এই কারণে পেঁয়াজ সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। তবে এখন কারফিউ শিথিল হওয়ার কারণে এবং ট্রাকের ভাড়া কমে যাওয়ার কারণে আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বিশেষ করে আমাদের পেঁয়াজের বাজার ছিল আপনার গত কারফিউ চলাকালীন ছিল আপনার 95-96 টাকা বিক্রি হয়েছিল। এখন ওই পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 90 টাকা, 89 টাকা, 91 টাকা, এইভাবে আর কি। তবে রসুনের বাজারটাও ছিল একটু বেশি, 175 টাকা। 175 টাকা বিক্রি হলো ওই রসুন, আজকে বিক্রি হচ্ছে 160-62 টাকা। আর আপনার চায়না আদা বিক্রি হয়েছিল 275, 70, 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, আর এখন বিক্রি হচ্ছে 230 টাকা চায়না আদা। আর আলুর বাজারটাও বিশেষ করে 50 টাকা পর্যন্ত বেচা কিনে করছি আমরা। এখন বিক্রি হলো আপনার 47 থেকে 48 টাকা। কারফিউ অবস্থায় আমাদের তো এখানে জনশূন্য বলে চলে। এখানে আমাদের দোকানপাট খোলা ছিল, কিন্তু কোনো ক্রেতা আসে নাই। আমরা অলস সময় পার করেছি। ইনশাল্লাহ এখন আরও রহমত, এখন অবস্থা স্বাভাবিক হয়েছে, ব্যাংক খুলেছে, এখন আমাদের লেনদেনও হচ্ছে। এখন আমাদের আগে যে পরিস্থিতি, ওই পরিস্থিতি আমরা এখন ফিরে পেয়েছি। এখন সুন্দর বেচা বিক্রি হচ্ছে এবং বার থেকে খরিদারও এখন আসছে। তবে খাতুনগঞ্জের বাজারে দেশি পেঁয়াজ খুব একটা নেই। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকার বেশি দামে। আর চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, বাইরে থেকে পণ্য পরিবাহী ট্রাক বা পরিবহন চট্টগ্রামে আনতে এবং চট্টগ্রাম থেকে পণ্য পরিবহন করে বাইরে নিয়ে যাওয়ার জন্য তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই কারণে পণ্য পরিবহনে আর কোনো জটিলতা থাকবে না বলে জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে সর্বশেষ তথ্য পাইকারি বাজারের।